আমাদের পৌঁছতে পৌঁছতে বেলা 12টা বেজে গিয়েছিল। পেটে সেই রকমভাবে ইঁদুর দৌড়াচ্ছিল, তো কিছু খাওয়া দরকার। তো একজনের রেফারেন্সে এসেছি শালিক রেস্টুরেন্টে, এবং আসার পর তো পুরো এত সুন্দর, এত ডেকোরেটিভ, মানে দেখেই মনে হচ্ছিল আগে করে ছবি তুলে নিই পরে খাই। পরে আমার হাজব্যান্ড বলে আগে খেয়ে নাও, তারপর তোমার যত মনে চাই তোমাকে ছবি তুলে দিব। এবং প্লেসটা যথেষ্ট ক্রাউডেড ছিল এবং হয়তো পপুলারও অনেক। তো আমরা মেনু দেখে ডিসাইড করলাম কী খাবো কী খাবো। এখন আমার হাজব্যান্ড চিন্তা করলো যে যেহেতু কক্সবাজার আসছি তাহলে এমন কিছু খাই যেটা সবসময় খাওয়া হয় না। তো সে লইট্টা ফ্রাই অর্ডার করলো। তো আমি এটা টেস্ট করেছি, আমি শুটকি একদমই পছন্দ করি না। এটা খাওয়ার পর কি যে বিচ্ছিরি খেতে, যে মানুষ কেমনে খায়। তো আমার হাজব্যান্ড হলো গিয়ে কোরাল ফিশ অর্ডার করলো, ভাত ডাল কোরাল ফিশ। এখন আমি তো এটা খাবো না, আমি খাবো অন্যরকম জিনিস যেটা সবসময় খাই, মানে আমাদের টেস্ট পুরাই ডিফারেন্ট। তো আমি একটা বিরিয়ানি অর্ডার করলাম, এবং বিরিয়ানিটা খুবই বাজে, কি আর বলবো। পরে শেষ পর্যন্ত আমি পুরাটাই নষ্ট করেছিলাম, শুধু চিকেন যে লেগ পিসটা দিয়েছিল সেটা খেয়েছিলাম। তবে এতটুকু বলতে পারি লইট্টা ফ্রাই থেকে যথেষ্ট বেটার ছিল। এখন আমার হাজব্যান্ড এত মজা করে খাচ্ছিল, মনে হচ্ছিল আমিও ওর কাছ থেকে একটু খেয়ে টেস্ট করি। তোকে বললাম একটু খাওয়াই দাও, দেখি তুমি কি মজার খাওয়া খাচ্ছ। আসলে কোরাল মাছ আমার কখনো খাওয়া হয়নি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে শুরু হলো যেই কথা সেই কাজ, ছবি তোলার পর্ব শুরু হয়ে গেল। এখন আমার হাজব্যান্ডের অবশ্যই একটি গুরু দায়িত্ব, আমি যেখানেই যাই না কেন আমার ছবি তুলে দিতে, ভিডিও করে দিতে। ফটো সেশন পর্ব শেষ করে আমরা আমাদের চলে গেলাম গন্তব্যে। ওশান প্যারাডাইস আমাদের হোটেল ছিল, আমরা বুকিং দিয়েছিলাম। তো দেখলাম বেশ ক্রাউডেড ছিল, এবং অনেকেই ছিল যারা আজকে এসে আজকেই বুকিং করতে যাচ্ছে, কিন্তু কোনো রুম খালি ছিল না। তারপরে এই সুন্দর সুসজ্জিত স্বর্ণের মতো লিফটে আমরা উঠে পড়লাম, আমাদের রুমে তাড়াতাড়ি চলে গেলাম। আর রুমটার কি বলবো, এত সুন্দর ছিল, দেখেই মনটা ভরে গেছে। এখানে একটা কাভার্ড ছিল, লকার আছে, চা কফির ব্যবস্থা তো আছেই, টিভি আছে, যদিও টিভি দেখা হবে না আশা করি, কারণ সেই রকম সময় পাওয়া যায় না। আর মিররটা তো বেস্ট পার্ট ছিল, এটা অবশ্যই আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে আমাদের ফুল বেডরুমটা, কাপল বেডরুম। আর এই হলো গিয়ে সুইমিং পুল, সবচেয়ে আকর্ষণীয় জায়গা। মানে দেখে মনে হচ্ছে এখন লাভ দেই, বাট যাই হোক, এখন আর এনার্জি নাই, যেহেতু সারা রাত অনেক জার্নি করা হয়েছে, নির্ঘুম, আবার বিকালে বেরো হইতে হবে। সুইমিং পুলের পর্ব না হয় পরেই করবো। আর নরম বিছানা পেয়ে আমার তো খুবই ভালো লাগছিল। তো চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কেমন রুমটা। আমার কাছে মনে হচ্ছিল যেন একটা ড্রিমি হাউসে আছি। তারপর আর কি, তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে আসলেই আশা করি আমাদের ট্যুরটা অনেক ভালো যাবে। আর আমি অনেক হ্যাপি ছিলাম, কারণ ট্যুরটা অনেক প্রতীক্ষিত ছিল, মানে যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না। ফাইনালি আমরা দুজনে সময় করতে পেরেছি নিজেদের জন্য, আমাদের বিজি লাইফ থেকে। সো হ্যাপি।